বাহির থেকে চিকেন ফ্রাই না খেয়ে ঘরে বানিয়ে ফেলুন চটপট চিকেন ফ্রাই, ঘরে একই স্বাদ পাবেন। আসসালামু আলাইকুম। এভাবে খুব সহজে আপনারা চিকেন ফ্রাই বানিয়ে নিতে পারবেন। মাংসের পিস গুলা টুকরা করে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি, এরকম সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। দিয়ে দিচ্ছি জিরা 1 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া 1.5 চা চামচ, হলুদের গুঁড়া 1.5 চা চামচ, লালমরিচের গুঁড়া 1 টেবিল চামচ, ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া 1.5 চা চামচ, লবণ পরিমাণ মতো, লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, সিরকা 1 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ, টমেটো সস 1.5 টেবিল চামচ, বেকিং পাউডার আধা চা চামচ, লবণ পরিমাণ মতো, একটা ডিম হাত দিয়ে ভালো করে মেখে নিব। মেখে নিয়েছি, রেস্টে রেখে দিব 2 ঘন্টার জন্য। আপনাদের হাতে কাছে সময় থাকলে আপনার সারা রাতও রেস্টে রেখে দিতে পারেন। ময়দা নিয়ে নিচ্ছি 1 কাপ, আধা কাপ কর্নফ্লাওয়ার, লবণ পরিমাণ মতো ছেলে নিব। 2 ঘন্টার জন্য যে রেস্টে রেখে দিয়েছিলাম, এখানে আমি ময়দার কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে আলতো হাতে মেখে নিব। এভাবে চিকেন ফ্রাই করলে রেস্টুরেন্টের স্বাদ পাবেন, খেতে অসাধারণ লাগবে। মিশ্রণটা যদি গায়ে না লাগে এভাবে লাগিয়ে নিবেন, তারপর চিকেন ফ্রাই করলে মুছে হয়। তেল গরম করতে দিয়েছি, চিকেন ফ্রাই গুলো আমি দিয়ে দিচ্ছি। একটা স্টিকের সাহায্যে আমি নেড়ে ছেড়ে ভেজে নিব, যেন একটার সাথে একটা লেগে না যায়। আলতো হাতে নেড়ে দিচ্ছি। চিকেন ফ্রাই যখন এরকম লাল লাল হয়ে যাবে উঠিয়ে নিব। বাকি চিকেন ফ্রাই গুলো বাঁচতে দিয়ে দিয়েছি, এগুলো ভেজে নিব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার এবং ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। উল্টে পাল্টে আমি ভেজে নিব। উপমা, খিচুড়ি, সাদা ভাত, পরোটা, রুটির সাথে খেতে অসাধারণ লাগে। সবগুলো ভেজে নিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ। দেখতে কত সুন্দর হয়েছে। একবার হলেও এভাবে বানিয়ে পরিবারের সাথে সার্ভ করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।